ও তো ফাইনালি এতদিন পরে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্রাইটেরিয়া কি কি করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেটা আপনি আপনার ফোনেই কিন্তু দেখতে পাবেন ফেসবুকে গিয়ে, যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্রাইটেরিয়া কি ফাইনালি কিন্তু আমরা এবার দেখতে পাবো। তো চলুন আজকের এই ভিডিওতে ডিটেলসে সেই বিষয়ে আলোচনা করব, কোথায় গিয়ে দেখবেন এবং কি বলা হয়েছে সেই শর্তে A to Z ডিটেলস আলোচনা করব। দেখুন, এই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কিন্তু প্রচুর সমস্যা, মানে সেই কবে থেকে চলছে কন্টেন্ট মনিটাইজেশন পাবে, শর্ত আসবে কিন্তু কোনো শর্তই আমরা দেখছি ঠিক মতো আসছে না। কখনো বলছে 10,000 ফলোয়ার্স লাগবে, কখনো বলছে 3 লাখ ভিউজ লাগবে, কিন্তু 3 লাখ ভিউজ কয়েকজনের দেওয়া হয়েছিল, তারপর আর ক্রাইটেরিয়াই নেই, ক্রাইটেরিয়া উঠে গেছে। কিন্তু ফাইনালি এবার আপনি একদম দেখতে পাবেন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্রাইটেরিয়াটা কি রয়েছে। আপনি কি করবেন, আমি সাইডে স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন কোথায় গেলে আপনারা এই ক্রাইটেরিয়াগুলো দেখতে পাবেন, যার মাধ্যমে আপনি পাবেন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন। তো দেখুন, আপনারা কি করবেন, আপনারা প্রোফাইল হোক পেজ হোক, কি করবেন, প্রোফাইলের বা পেজের যে প্রোফাইল আইকন আছে, এই প্রোফাইল আইকনে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তো প্রোফাইল আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর এক কথায় প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনাদের যেতে হবে। কারোর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড, কারোর ড্যাশবোর্ড লেখা আছে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পরে আপনারা কি করবেন, স্ক্রল করবেন, আসার পরে স্ক্রল করবেন এবং এই যে দেখুন এখানে রয়েছে ক্রিয়েটর সাপোর্ট, মানে যারা ক্রিয়েটর ফেসবুকে তাদের সাপোর্ট করার জন্য এখানে একটা অপশান আছে। এখানেই কিন্তু রয়েছে যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে কি কি শর্ত আপনাকে মেনে চলতে হবে, ডিটেলসে বলা রয়েছে। আপনাকে আর কোনো দিকে ছুটোছুটি করার দরকার নেই, কত ভিউজ লাগবে, কত কি লাগবে সব আপনি এখান থেকে বুঝতে পারবেন। দেখুন, আমরা এই ক্রিয়েটার সাপোর্টে ক্লিক করব, একদম পরিষ্কার হয়ে যাবে জলের মতো। আপনাদের আর দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকতে হবে না যে আমি পাবো না পাবো না কন্টেন্ট মনিটাইজেশন, কবে পাবো আর ভাবতে হবে না। আপনি এখানে দেখতে পাবেন সবই এরকম আসবে। আসার পর আপনি স্ক্রল করবেন, স্ক্রল করে এই যে দেখুন একটা লেখা রয়েছে হাউ টু চেক ইউর মনিটাইজেশন এলিজিবিলিটি অন এ ফেসবুক পেজ বা প্রোফাইলে, ঠিক আছে। তো আপনারা জাস্ট এর ওপরে ক্লিক করে দেবেন। এর ওপর যখনই ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এই রকম একটা ইন্টারফেস ওপেন হবে। এইবার আবার আপনি স্ক্রল করবেন, ভালো করে বুঝবেন কিন্তু, আবার আপনি স্ক্রল করবেন, স্ক্রল করে একদম নিচে আসবেন। নিচে এসে দেখুন এখানে একটা লেখা রয়েছে অ্যাবাউট রুলস ফর মনিটাইজেশন, 2 নম্বরে লেখা রয়েছে এবং আরও একটা ওপরে রয়েছে অ্যাবাউট পেজ অর প্রোমোট, মানে প্রোফাইলের ডিমনিটাইজেশন, মানে কি কারণে আপনার ডিমনিটাইজেশন হতে পারে, আর অ্যাবাউট রুলস ফর মনিটাইজেশন, মনিটাইজেশনের জন্য কি কি রুলস রয়েছে সেটা আমরা দেখে নেবো আজকে। তো আমরা জাস্ট এর উপরে ক্লিক করবো, একদম ডিটেলস সব আপনাদেরকে আজকে পরিষ্কার হয়ে যাবে বিষয়টা কি, কারা কারা পাবে মনিটাইজেশন। দেখুন তারপরে আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে এবং এখানে পরিষ্কার বলা রয়েছে, পরিষ্কার ভালো করে বুঝুন, অ্যাবাউট রুলস ফর মনিটাইজেশন। এদিক ওদিক ঘোরাঘুরি করার দরকার নেই, আপনি দেখুন কি বলছে, অ্যাবাউট রুলস ফর মনিটাইজেশন। মনিটাইজেশন পাওয়ার জন্য যে রুলসগুলো রয়েছে, যে নিয়মগুলো রয়েছে সেগুলো আপনাকে মানতেই হবে। দেখুন কি বলেছে, অ্যাকাউন্টস ক্যান আর্ন মানি অন ফেসবুক ফর দ্য কন্টেন্ট দে পোস্ট, মানে সেই অ্যাকাউন্টগুলো, মানে সেই প্রোফাইলগুলো বা পেজগুলো মানি আর্ন করতে পারে ফেসবুকে কন্টেন্ট শেয়ারের মাধ্যমে। হাউএভার ডুইং সো রিকোয়ার্স কমপ্লায়েন্স উইথ সার্টেন পলিসিস বিলো, তবে সেক্ষেত্রে তাদের কিন্তু নির্দিষ্ট কিছু পলিসি, কিছু নিয়ম ফলো করতে হবে, তা না হলে কিন্তু সম্ভব নয়। তা নাহলে কোনো কন্টেন্টই কিন্তু মানে কেউ আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না যদি না এই রুলসগুলো আপনি ফলো করেন। কি নিয়ম, সবার প্রথমত কমিউনিটি স্ট্যান্ডার্ডস, কমিউনিটি স্ট্যান্ডার্ডসের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। ফেসবুকে তো একটা কমিউনিটি রয়েছে, তো সেই স্ট্যান্ডার্ডসের ওপর আপনার খেয়াল রাখতে হবে, যা খুশি আপলোড করে দিলেই হবে না। ভালো করে দেখুন কি বলছে, দিজ আর আওয়ার ফান্ডামেন্টাল রুলস এগেনস্ট আনসেফ কন্টেন্ট, মানে আনসেফ যেগুলো অনিরাপদ, যেগুলো নিরাপদ নয়, যেগুলো বিপজ্জনক কন্টেন্ট, সেই কন্টেন্ট ফেসবুকে ছাড়া যাবে না, শেয়ার করা যাবে না। আমরা যা খুশি ফেসবুকে শেয়ার করে দিচ্ছি, কোথাও কেউ স্টান্ট করছে সেটাও অনেক সময় ফেসবুকে শেয়ার করছি না, করতে যাবেন না, করতে যাবেন না। কারণ আপনি দেখছেন হ্যাঁ ফেসবুকে তো অনেকেই শেয়ার করছে, কিন্তু একবার আপনি গিয়ে দেখুন তাদের প্রোফাইল বা পেজটা হয়তো ডিমনিটাইজ হয়ে গেছে কোনো কারণে, কিংবা সে মনিটাইজেশনই পায়নি, হয়তো সে অন্য কোনোভাবে আর্ন করছে, হয়তো ফেসবুকে সেই কন্টেন্টগুলো চলছে কিন্তু তার আর্নিংয়ের উপায়টা অন্য, কন্টেন্ট মনিটাইজেশন নয়, ঠিক আছে। আচ্ছা, কারণ ফেসবুকে আর্নিং করার কিন্তু অনেক রকম
পথ রয়েছে, উপায় রয়েছে। কন্টেন্ট মনিটাইজেশন যেমন রয়েছে, তার সাথে আপনি আপনার অডিয়েন্সদের সাথে একদম ফেস টু ফেস আপনি বিজনেস করতে পারছেন, অনলাইনে বিজনেস করতে পারছেন, অনেক কিছু রয়েছে। তো সেটা নিয়ে আমরা অন্য এক ভিডিওতে আলোচনা করব। আগে আমরা দেখব কন্টেন্ট মনিটাইজেশন, এইটা আমার সবার প্রথমে প্রয়োজন। তার জন্য কী কী করতে হবে? আনসেফ কন্টেন্ট, যে কোনো কন্টেন্ট, সেটা যেন আনসেফ কন্টেন্ট না হয়। কি বললাম বুঝতে পেরেছেন তো? আচ্ছা, তারপর দেখুন কি বলছে, সাচ অ্যাজ গ্রাফিক ভায়োলেন্স, হেটফুল কন্ডাক্ট, এই ধরনের কন্টেন্ট ফেসবুকে আপলোড করা যাবে না। গ্রাফিক ভায়োলেন্স মানে আপনি হয়তো এমন কিছু ভায়োলেন্স দেখাচ্ছেন আপনার কন্টেন্টের মধ্যে, সেটা বাস্তবে নেই। অনেক সময় অনেকে গেম খেলে না, ফ্রি ফায়ার, বিভিন্ন ধরনের যে গেমগুলো হয়, ব্যাটেল গ্রাউন্ড যে গেমগুলো হয়, সেখানে কি হচ্ছে, সেখানে কিন্তু গ্রাফিক্সের মাধ্যমে দেখানো হচ্ছে যে এ একজনকে শ্যুট করছে, ও একজনকে মারছে, সেখানে ব্লাড দেখানো হচ্ছে। তো সেগুলোও করা যাবে না। বাস্তব মানে অরিজিনাল তো দূরের কথা, আপনি গ্রাফিক্সের মাধ্যমে ওগুলো দেখাবেন না। কী বললাম বুঝতে পেরেছেন তো? তো এরকমভাবে কিন্তু কন্টেন্ট কিংবা হেটফুল কন্টেন্ট, আপনি এমন কোনো কন্টেন্ট আপলোড করেছেন যেখানে অন্য কাউকে আপনি অন্য কারোর প্রতি হেটফুল স্পিচ দিচ্ছেন, বা অন্য কারোর বিরুদ্ধে আপনি কথা বলছেন হেটফুলভাবে কথা বলছেন, বুঝতে পেরেছেন, ঘৃণাভাবে বা বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন। এবার এখানে অনেকে প্রশ্ন করবে, না অনেকেই তো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে, বাজে ল্যাঙ্গুয়েজেরও একটা লিমিটেশন আছে কিছু কিছু ক্ষেত্রে, ঠিক আছে? তো একদম বাজে ল্যাঙ্গুয়েজ কিন্তু ইউজ করা যাবে না। আপনারা যদি চান কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা যেতে পারে, কোনটা কতটা, মানে এর জন্য যে লিমিটেশনটা সেটা কতটা কি, তাহলে আপনারা কমেন্টস করবেন, নিশ্চয়ই তার উপর ভিডিও বানিয়ে দেবো। আচ্ছা, তারপরে দেখুন কি বলছে, ইন মোস্ট কেসেস ইভেন নন মনিটাইজ কন্টেন্ট মাস্ট ফলো দিস সেট অফ রুলস। এবার এখানে আপনারা অনেকে কী করেন, ভুল করেন, যেটা যে আমি তো এখনও মনিটাইজেশন পাননি, তাহলে আমি যা খুশি আপলোড করে দিই। আপনি মনিটাইজেশন পাননি, ঠিক আছে, বা আপনার কন্টেন্টটা নন মনিটাইজ কন্টেন্ট, আপনি ভাবছেন এটাতে কোনো সমস্যা হবে না, না। আপনার প্রোফাইলে বা আপনার পেজে যত রকমের কন্টেন্ট আছে, সেটা রিলস ভিডিও হতে পারে, লং ভিডিও হতে পারে, সেটা টেক্সট হতে পারে, সেটা ইমেজ পোস্ট হতে পারে, সেটা লাইভ ভিডিও হতে পারে, যত রকমের কন্টেন্ট আছে, সব কন্টেন্টকে এই শর্তগুলো মানতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে আমাদের আরও কিছু নিয়ম আছে, আমাদের স্ক্রল করতে হবে, স্ক্রল করে এইখানটায় আসতে হবে, এইখানটায় কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। এখানে দেখুন কি বলেছে, দিস রুলস টিপিক্যালি অ্যাপ্লাই অ্যাট দ্য কন্টেন্ট লেভেল, দে অ্যাড্রেস দ্য কন্টেন্ট অফ ইচ ইন্ডিভিজুয়াল রিল অর পোস্ট দ্যাট ইউর অ্যাকাউন্ট পাবলিশেস। অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টে, আপনার অ্যাকাউন্টে পেজ হোক, প্রোফাইল হোক, যে কন্টেন্টগুলো পাবলিশ করছেন, প্রত্যেকটা কন্টেন্ট, প্রত্যেকটা রিল, প্রত্যেকটা যে কোনো কন্টেন্ট ফেসবুক কিন্তু ভালোভাবে দেখে। ফেসবুকের যে অ্যালগোরিদম আছে, সে ভালো করে কিন্তু চেক করে। কি বললাম বুঝতে পেরেছি? সেটা এখানে বলছে, দে ইনক্লুড রুলস এগেনস্ট কোন ধরনের রুল? ভায়োলেন্ট, যেটা বললাম আর কি, ভায়োলেন্ট, ক্রিমিনাল, গ্রাফিক অর প্রফেন কন্টেন্ট, এই ধরনের কন্টেন্ট কিন্তু ছাড়া যাবে না। বোঝা গেল? লার্ন মোর অ্যাবাউট কন্টেন্ট মনিটাইজেশন, আরও কিছু জানতে চাইলে আপনি এখানে ক্লিক করে আরও দেখতে চান। তো মেনলি কিন্তু এই রুলসগুলো আপনাকে জানতে হবে, যে যা খুশি শেয়ার করলে হবে না। আপনারা বলছেন অনেকেই যে আমার তো প্রচুর ভিউজ আসে, মিলিয়ন ভিউজ আসছে, আমি কেন মনিটাইজেশন পাচ্ছি না? কারণ আপনি হয়তো মিলিয়ন ভিউজ এসছে, কিন্তু আপনি কোনো না কোনো দিন কোনো একটা কন্টেন্ট হয়তো শেয়ার করেছেন, সেটা এখনও আপনার প্রোফাইলে রয়েছে, কোনো একটা টেক্সট আপনি শেয়ার করেছেন, কিংবা কোনো একটা ইমেজ আপনি শেয়ার করেছেন, কোনো লাইভ ভিডিও শেয়ার করেছেন, সেখানে এই ধরনের যে নিয়মগুলো, সেই নিয়মগুলো লঙ্ঘন করা হয়েছে। সেটা আপনাকে ভালো করে বুঝতে হবে। আপনার যত ভিউজ আসুক, যদি একটা কন্টেন্টেও আপনি এরকম ভুল করে থাকেন, তাহলে পাবেন না কন্টেন্ট মনিটাইজেশন। যত ভিউজ আসুক, একটা কন্টেন্টও যদি ভুল করে থাকেন, তাহলে আপনাকে কিন্তু এবার যদি ফেসবুকে কাজ করতেই হয়, একদম প্রফেশনালি কাজ করুন, যা খুশি তা শেয়ার করবেন না। আমি আপনাদের বলবো যে আপনি যদি একটা প্রোফাইল রাখতে চান আলাদা করে, যে আমি এই প্রোফাইলটা আমার বন্ধু বান্ধবের জন্য, কথা বলার জন্য রাখছি, সব কিছু শেয়ার করবো, রাখুন। যদি ফেসবুকে প্রফেশনালি কাজ করতে চান, তাহলে আপনি আলাদা একটা প্রোফাইল বানান, সেখানে প্রফেশনালি কাজ করুন, অথবা সেই প্রোফাইলের আন্ডারে অন্য কোনো পেজ বানান, সেখানে প্রফেশনালি কাজ করুন, আর একটা আলাদা প্রোফাইল রাখুন, ঠিক আছে? যেটা বন্ধ হলো কোনো ব্যাপার না, কিন্তু আপনি যদি প্রফেশনালি কাজ করুন, তাহলে এইভাবে একটা আলাদা একটা প্রোফাইল বানান। আর যদি ভাবেন না আমি সব বুঝে শুনেই সব সময় পোস্ট করি, বেশি একটা আমি পোস্ট করি না ফেসবুকে, সব বুঝে শুনে যখন যেটা দরকার সেটা পোস্ট করি, তাহলে ঠিক আছে, তাহলে আপনি আপনার প্রোফাইলেই করতে পারেন, আলাদা প্রোফাইল বানানোর প্রয়োজন নেই। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এই হচ্ছে আপাতত ফেসবুকের পলিসি, এই হচ্ছে নিয়ম, এগুলো মানতে হবে, তাহলে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আর আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, এবং ঠিক মতো গুণমান সম্মত ভিডিও আপনাকে আপলোড করতে হবে, ঠিক মতো পোস্ট করতে হবে।
কি বললাম বুঝতে পেরেছেন? আশা করছি বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, নতুন কিছু জেনে থাকেন, শিখে থাকেন, অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।